আমরা রঙ্গন স্টুডিওতে বসেছি একটা বিশেষ কথা বলবার জন্য। ঠাকুরগাঁও জেলা রাজধানী থেকে 440 কিলোমিটার দূর থেকে একসময়ে ইংরেজিতে ভাষায় একটা সাহিত্যের কাগজ প্রকাশ হতো, যে কাগজে বাংলাদেশের লিটল ম্যাগাজিনের লেখকদের বাংলা গল্প কবিতাকে ইংরেজিতে অনুবাদ করে বিদেশি পাঠকদের জন্য পত্রিকা বের করা হতো, যেটির নাম হচ্ছে কাউপি। আমি আপনাদের দেখাই কাউপি। এটি বেরিয়েছে এবং এই কাউপির সম্পাদক ঠাকুরগাঁয়ের হোসেন মোতাহার আমার সঙ্গেই রয়েছেন। তো হোসেন মোতাহার, আপনার সঙ্গে কথা বলি যে কাউপি তো বের হলো, এখানে কিন্তু একটা ব্যাপার ঘটেছে যে এই যে কাউপি নাম লিপিটা, এটা কি বাংলাদেশের কোনো আর্টিস্ট এঁকেছে? জি না, শুক্রিয়া আপনার প্রশ্নের জন্য। পশ্চিমবঙ্গের একজন কি বলবে উদীয়মান তরুণ সিনেমাটোগ্রাফার এবং সিনেমা ডাইরেক্টর, এবং উনি রহস্য উপন্যাসও লেখেন এবং প্রচুর তার পড়াশোনা ইংরেজি ভাষায় তার প্রবল রকম দখল, রাজা চ্যাটার্জি। উনি বলেন আমি কি এটাকে ক্যারিকাচার করবো নাকি, এটা তো শুনে মনে হচ্ছে যে ওই রকম কিছু। আমি সেই জন্য তো আপনাকে সিলেক্ট করা, যে তাহলে পরে ঠিক কাউপি কিন্তু কাও থাকবে, কিন্তু কেমন হবে আইডিয়াটা খুব ভালো হবে, কাও খাবে কিন্তু ওর মধ্যে একটা স্যাটায়ার থাকবে। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ঠাকুরগাঁ থেকে এই যে ইংলিশ ভার্সনে কাউপি বের হচ্ছে, এই কাউপির প্রচ্ছদেই বা এর সঙ্গে একটা আন্তর্জাতিকতা আছে। সেটা কীরকম? যেমন এই কাউপির নামলিপি লিখেছেন কলকাতার রাজা চ্যাটার্জি, আর এই যে প্রচ্ছদটা এঁকেছেন, এই প্রচ্ছদটা এঁকেছেন জাপানের সাতোকা। জি, হ্যাঁ, জাপানের শিল্পী। আর এই কাউপির সম্পাদক হচ্ছেন বাংলাদেশের ঠাকুরগাঁয়ের হোসেন মোতাহার। অর্থাৎ তিন দেশের তিনজন যুক্ত রয়েছেন এই কাউপির সাথে এবং এই কাজটির সাথে। তো আপনি আরেকটা কথা আমি একটু জানিয়ে দিতে চাই আপনাদের কাছে, যে এখানে যে গল্প কবিতাগুলো রয়েছে সেটা সূচিটা আপনি বলবেন, কিন্তু এটা সমস্তটা বেঙ্গলি থেকে ইংরেজি করেছেন হোসেন মোতাহার নিজেই, সমস্ত কাজটাই করেছেন তিনি। তো আপনি একটু সূচিটা বলবেন যে এই এটা এটা বের হয়েছে কত সালে? 2016 সালে, তাই না? আচ্ছা, আপনি তো এই কাজটা গোটাটাই ট্রান্সলেট করেছেন। হ্যাঁ, তো এখানে একটু সূচিটা বলুন যে কার কি রেখেছেন, গল্প আছে, কবিতা আছে। প্রথমত মানে সূচিপত্র আইডিয়াগুলো রাজার কাছ থেকে নেয়া, মানে রাজা শহীদুল আসলাম উনি আমাকে বললেন যে সিগনিফিক্যান্ট লেখা যারা ক্লাসিক্স হলেও হতে পারে, না হতেও পারে, যে বাংলাদেশকে বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করতে পারে, এইরকম একটা আইডিয়া থাকে। যেহেতু এটা বিদেশি পাঠকদের কাছে যাবে, যেন খেলো হয়ে না যায় বিষয়টা। অমিয় ভূষণ মজুমদার আমার প্রিয় লেখক, তার একটা লেখা যেটা বললাম যে নোবেলিকা, সেটা হচ্ছে মধু সাধু খা। এবং আমাদের মানে উত্তরবঙ্গেরই কৃতি সন্তান, আজকে আমাদের সঙ্গে নেই এই দুনিয়াতে, শাহেদ সফায়েত দেবীগঞ্জের, এবং যাকে আমরা সবাই বলছি কবিতার যুবরাজ, সেই মহাকবির কবিতা আমি অনুবাদ করেছি, ইনার লাইন, স্কেচ অ্যান্ড ট্রাভেলিং পয়েন্ট। এরপরে আমাদের সঙ্গেই রাজা ভাইয়ের অকৃত্রিম বন্ধু নূরে আলম চানা, উনি ঢাকায় থাকেন এবং বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের গীতিকার। এলআরবি তার গান গেয়েছে, রিটায়ার্ড ডক্টর, সেই রিটায়ার্ড ফাদার। তো কি বলবো যে উনি খুব উঁচু মানের গীতিকার। উনি আবার ইংরেজিতে কবিতা লেখেন, মাঝে মাঝে আমাকে দেখাতেন। তা আমার খুব ভালো লেগেছিল, আমি ওনাকে উৎসাহ দিয়েছিলাম যে আপনি আমাকে কবিতা দেবেন। তো উনি একটা কবিতা দিয়েছিলেন, ও বেবি অ্যান্ড আদার্স। তারপরে আমাদের প্রিয়তম লেখক জিয়াউদ্দিন শিহাব, আমাদের কি বলবো যে রূপম যখন বেরোয়, রূপমের প্রথম তার সেই গল্পটি, হ্যাঁ, তিন স্বর্ণ সাপদের রাত, যেটা পড়ে আনোয়ার আহমেদ আপ্লুত হয়ে গেছিলেন, যে যেটা নিয়ে সঙ্গে সঙ্গে আমরা চালচিত্র ছাপাবার আগেই এটা কেড়ে নিয়ে উনি চেপেছেন, এবং সেটা বাংলাদেশে প্রচুর সাড়া ফেলেছিল সাহিত্য মন্ডলে, যে নতুন একটা দিগন্তের উন্মেষ ঘটছে বুঝি। তো সেই শিহাবুদ্দিন শিহাবের তিন স্বর্ণ শপথের রাত আমি অনুবাদ করেছি, জিয়াউদ্দিন শিহাব। এরপরে আমাদের এই বসেই আছেন আমার পাশে, মানে সামনে প্রশংসা করতে হয় না, তার কতিপয় ধর্ম, মানে কতিপয় লোক নতুন ধর্ম খুলতে চায়, এই রকম শিরোনামে একটি গল্পের বই বেরিয়েছে।
তো ওই গল্পটাতে বুড়া মিয়া নামে একটা গল্প আছে, এক্সেলেন্ট তার স্টার্টিং। এই গল্প এবং গল্পটা এত দুর্দান্ত যে ধর্ম নিয়ে যে আমরা ব্যবসা করি, এবং ব্যবসা তো নানা পদের নানা বিধির আছে, রাজনীতিতে গিয়ে ধর্ম কীভাবে ব্যবহৃত হয়, ধর্মকে কি করে ব্যবহার করে মানুষ, হ্যাঁ, খুবই একটা সংবেদনশীল জায়গা, মানে খুব স্পর্শকাতর, ব্লাসফেমি হবার ভয় থাকে। তো এইরকম জায়গায় দারুণ, মানে কি বলবো, কৃতিত্বতার সঙ্গে উনি একটা দুর্দান্ত, মানে লঘু চালে খুব মজার স্টাইলে খুব ইন্টারেস্টিং ভাবে উনি এই গল্পটা লিখেছেন। আমার ভালো লেগেছিল। রাজা জানে না যে আমি এই গল্পটা অনুবাদ করবো, এইটা রাজাকে জানানো হয়নি, কারণ পরবর্তীতে আমি জেনেছি যে এই গল্পটা আমাদের আরো প্রিয় বান্ধব নীলিম মহসিন রেজা উনি অনুবাদ করেছিলেন। তো রাজা বলে যে তুমি যদি আমাকে বলতে তো তোমাকে আমি অন্য কোনো গল্প দিতাম। তাই বলে যে আচ্ছা ঠিক আছে, একটা গল্প অনেকজনের অনুবাদ করতে পারে, এবং আমি মনে করব যে এটা আপনার একটা কালোত্তীর্ণ গল্প হবে বলে আমার বিশ্বাস। এবং সে অল্প সময়ের মধ্যে আমার মনে হয় যে আমি 14 থেকে 15 দিন সময় নিয়েছি, প্রচণ্ড শীত, এরকম একটা মোটা লেপ মাথায় দিয়ে, হাত দুটো শুধু কিবোর্ডে দিয়ে এভাবে কাজ করেছে, হাত দুটো এত ঠান্ডা, এত শীতল, ভীষণ রকম বিছানায় বসে তো আমরা আসলে তাৎক্ষণিকভাবেই ভেবেছি যে এটা নিয়ে একটু কথা বলা দরকার, যে 2016 সালে যে কাউপি বের হলো, এটা কিন্তু আমরা অনেকগুলো দেশে অনেকের কাছে পাঠানো সম্ভব হয়েছে এই সংখ্যাটা। হ্যাঁ, তো যা হোক, একটা সংখ্যা হয়েই কিন্তু থেমে গেছে। এর জন্য আমি সম্পাদক হোসেন মোতাহারকেই দায়ী করব পাবলিকলি। তো যা হোক, তো মূলত একটু পাঠকদের জানানো যে একেবারে প্রান্তিক জেলা থেকে এরকম কাজ হয়েছে, এটা একটা ব্যাপার। তো আমরা আজকে শেষ করি। যারা ভিডিও দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। শুকরিয়া।